সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার বাড়ানো কোনো ব্যাপার হলো ভাই? দেখো আমি তোমাদের মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি, এই যে ওয়াটি স্টুডিওর এখানে আমি ওপেন করলাম, ঠিক আছে? ভালো করে লক্ষ্য করো, প্র্যাঙ্কস্টার স্যাম, এটা কোনো আলাদা কোনো চ্যানেলের স্ক্রিন রেকর্ড দেখাচ্ছি তা কিন্তু না। এটাও হচ্ছে আমারই চ্যানেল। এখানে আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া র্যান্ডম পাবলিককে কিউ&এ কোশ্চেন ভিডিও করি, বা এখন জামাই ষষ্ঠী চলছে সেসব নিয়ে ভিডিও চাচ্ছি। কি আরে যে সাবস্ক্রাইবার বাড়ছে, চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? চ্যানেলটাকে ঘুরে আসবে একবার তোমরা, প্র্যাঙ্কস্টার স্যাম বলে, যে অন্য চ্যানেলের স্ক্রিন রেকর্ড দেখাচ্ছি তা কিন্তু না। সাবস্ক্রাইবার বাড়ানো কোনো ব্যাপার হলো? আজকে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার এক একটা ভিডিওতে কত সাবস্ক্রাইব পেয়েছি, দেখে তোমাদের তাক লেগে যাবে। আর এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো চ্যানেলের সাবস্ক্রাইব কিভাবে বাড়াতে হয়, কারণ তোমরা জেনে রাখবে এখন কম্পিটিশন বহু হারে কিন্তু বেড়ে গেছে, ঠিক আছে? সাবস্ক্রাইব যদি তোমার ভালো না হয়, তুমি যত ভালো কন্টেন্ট দাও না কেন, কেউ কিন্তু তোমার কন্টেন্ট দেখবে না, তোমাকে সাবস্ক্রাইব করবে না। সেই কারণে আমি বারবার বলছি, এই যে দেখতে পাচ্ছ, ভালো করে লক্ষ্য করো কত ভিউ। 3 সপ্তাহ আগে 25 লাখ ভিউ পেয়েছি, তাই তো? 25 লাখ ভিউজে কত সাবস্ক্রাইব পেয়েছি ভালো করে দেখো। ভিডিও পারফরমেন্স অপশন প্রেস করার পরই এখানে তোমরা লক্ষ্য করো, ঠিক আছে? এদিকে সরিয়ে দিলাম, কত সাবস্ক্রাইব পেয়েছি? 3900। তোমরা 1K সাবস্ক্রাইবার চ্যানেলে কমপ্লিট করতে পারছো না, ছেলে খেলা নয় এটা। আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো সাবস্ক্রাইব কিভাবে বাড়াতে হয়, ঠিক আছে? তোমার কন্টেন্ট যদি ভালো হয়, তারপর গিয়ে তোমার চ্যানেলের প্রোফাইলে প্রথম গিয়ে দেখবে চ্যানেলে সাবস্ক্রাইব কত, সাবস্ক্রাইব বেশি থাকলে তবেই তোমাকে সাপোর্ট করবে। আর সাবস্ক্রাইব যদি না থাকে, বলবে সালা কোনো সাবস্ক্রাইব নাই, 5টা 10টা 20টা সাবস্ক্রাইবার, এ আর কি কন্টেন্ট দেবে, তখনই তোমার চ্যানেল ছেড়ে চলে যাবে। এখন না, মানুষকে জাজ করা হয় তার কন্টেন্ট দেখে না, তোমার কত সাবস্ক্রাইবার কত ফলোয়ার সেসব দেখে মানুষ তোমাকে সাপোর্ট করবে, ঠিক আছে? সে কারণে চ্যানেলের সাবস্ক্রাইবার কিভাবে বাড়তে হয় আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে? ঠিক আছে, কেউ 20টা, কেউ 50টা। আমরা একটা ভিডিওতে দেখো 3900 সাবস্ক্রাইব পেয়েছি। তাহলে একটা চ্যানেল মর্শন করতে কত সাবস্ক্রাইব লাগে? 1000 সাবস্ক্রাইবার লাগে। 3টে কোথায় 4টে চ্যানেল মর্শন হয়ে যাবে। 3900 মানে এটা 4000 কাল পরশুর মধ্যে ঢুকে যাবে। 4টে চ্যানেল মর্শন হয়ে যাবে এই একটা ভিডিও থেকে, ঠিক আছে? আর একটা ভিডিও আমি তোমাদেরকে দেখাই কত সাবস্ক্রাইব পেয়েছি। এই যে দেখতে পাচ্ছ, 6 লাখ 2 সপ্তাহ আগে ছেড়েছি, সব এই কদিনের মধ্যে ভিডিওগুলো ভাইরাল গেছে, ঠিক আছে? এবং সাবস্ক্রাইব কি হারে পেয়েছি তোমরা দেখে নাও। 6 লাখ ভিউজে দেখো এখানে 2800, মানে এটাও ধরো 3000 হয়ে যাবে দুদিন পরই। 3000 সাবস্ক্রাইব মানে 3টে চ্যানেল কিন্তু ইজিলি কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে, তাই তো? এই ভিডিও থেকে। তো সাবস্ক্রাইবার আমি কিভাবে বাড়াচ্ছি এবং আমার দিন দিন কত সাবস্ক্রাইব আছে সেটাও চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ 8500 মতো সাবস্ক্রাইব হয়েছে। এক দিনে কত সাবস্ক্রাইব হয়েছে তোমরা দেখে নাও, এই যে দেখে নাও, দেখতে পাচ্ছ, এই যে 23 মে 2026 851টা সাবস্ক্রাইব পেয়েছি একদিনে। এই যে দেখে নাও, এখন একটু ডাউন যাচ্ছে জামাই ষষ্ঠী বলে, 798টা, ঠিক আছে? এই যে দেখো, ঠিক আছে, 400, বুঝতে পারলে? যতই নামাও 100-র উপর, দেখো এখানে 150 100-র উপরও কিন্তু সাবস্ক্রাইব কিন্তু বাড়ছে, 400 500 600, বুঝতে পারলে? তো এই হারে সাবস্ক্রাইবার তোমরা কিভাবে বাড়াবে চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে চ্যানেলে কিছু ইম্পর্টেন্ট সেটিং আছে, সেই সেটিং কোটা অন রাখবে, তাহলে সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিও পৌঁছাবে। কন্টেন্টের দম থাকলে অটোমেটিক তোমাকে ফলো করবে, সাবস্ক্রাইব করবে। কেউ চ্যানেলে গিয়ে বলতে হবে না যে দাদা আমাকে সাবস্ক্রাইব করো, ফলো করো, ঠিক আছে? আমার চ্যানেলে ঘুরে এসো, এইসব করে সাবস্ক্রাইব ফলোয়ার বাড়ানো যায় না, নিজের কন্টেন্টের দমে এগিয়ে যেতে হয়। আর চ্যানেলে কিছু ইম্পর্টেন্ট সেটিং তোমাদের দেখাচ্ছি। ওয়াট স্টুডিওটা এভাবে ওপেন করবে, ঠিক আছে? ওয়াট স্টুডিওটা শুধু বারবার খুলে খুলে চেক করে নয় কটা ভিউ হলো না এলো, ঠিক আছে? এখান থেকে তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে, যে আমার কোন ভিডিওটা ভালো পারফরমেন্স করছে, বুঝতে পারলে? সবকিছু দেখে ঠিকঠাক ভাবে কাজ করতে হবে। ইম্পর্টেন্ট সেটিং কোটা দেখে নাও, যে কোটা তোমাদের অন আছে কিনা। এই যে দেখতে পাচ্ছ উপর দিয়ে ডান দিকে উপরে লোগোর মতো আছে, দেখতে পাচ্ছ, এই লোগোতে তোমরা প্রেস করবে, ঠিক আছে? চ্যানেলে ইম্পর্টেন্ট সেটিং যদি অন না থাকে, জীবনে তোমার ভিডিও ভাইরাল যাবে না, ঠিক আছে? তারপরে এই যে দেখতে পাচ্ছ সেটিং বলে একটা অপশন, এই সেটিং এ চলে আসবে। সেটিং আসার পরে পুশ নোটিফিকেশন, এটা এগুলো সব কিন্তু অন রাখবে। কেন বলছি অন রাখবে? কারণ যখনই কোনো নতুন পলিসি আপডেট আসবে, সবার আগে তোমার কাছে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে ওয়াট স্টুডিও। অ্যানালিটিক্স কোনো আপডেট হোক, ঠিক আছে, সমস্ত কিছু এখানে কিন্তু পলিসি আনি, ঠিক আছে, সমস্ত কিছু জানতে পারবে, এগুলো অন রাখবে। তারপরে এই যে দেখতে পাচ্ছ অডিয়েন্স, এই অডিয়েন্সটা নো রাখবে, তবেই বাচ্চা বুড়ো সবার কাছে তোমার ভিডিও যাবে। তোমরা বলো দাদা আমার ভিডিও তো বহু মানুষের কাছে যাচ্ছে না, ইমপ্রেশন পাঠাচ্ছে না, কারণ অনেকজন এটা ভুল করে তোমরা কি করে ফেলো, ইয়েস করে ফেলো, ঠিক আছে? বুঝতে পারলে? এটা ভালো করে বুঝেছো তো, ঠিক আছে? ছেলে খেলা নয় কিন্তু, বারবার বলছি। তারপরই বন্ধুরা এখানে আর কিছু সেটিং নাই, যা আছে এইরকমই থাকবে। এখান থেকে এক ঘর ব্যাক দেবে, এক ঘর ব্যাক দেওয়ার পরই এই যে দেখতে পাচ্ছ এইদিকে পেন্সিল আইকন আছে একটা, ঠিক আছে? পেন্সিল আইকনে চলে আসবে। পেন্সিল আইকনে আসার পরই তোমরা ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে? এখানে হোম ট্যাব বলে কিন্তু একটা অপশন পেয়ে যাবে, এটা অন রাখবে। এটা অন রাখলে এটা অটোমেটিক অফ হয়ে যাবে। অনেকজনের চ্যানেলে, শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল, এটা অফ থাকে। এটা অফ থাকলে তোমার ভিডিওগুলো বিভিন্ন মানুষের কাছে কিন্তু হোম ট্যাবে সাজেস্ট করবে না। বড় বড় ইউটিউবারদের নিচে ভিডিও নিচে যাতে তোমাদের ভিডিও সাজেস্ট করে, ওই জন্য এটা অন রাখবে। এটা অন রাখলে অটোমেটিক এটাও কিন্তু অন হয়ে যাবে। এটা অন হওয়ার পরে এখানে মোর সেটিং এর পর এখানে ঢুকবে, ঢোকার পরে এগুলো লং ভিডিও, শর্ট ভিডিও, লাইভ স্ট্রিম সব যেন অন থাকে, ঠিক আছে? সবার কাছে ইমপ্রেশন পাঠাক, অল কন্টেন্ট রিকমেন্ডেশনের মধ্যে পাঠিয়ে দেবে। এটা করে দিলে কি হবে, তোমার 12 বছরের পুরনো ভিডিওগুলো আর কিন্তু 12 মাসের যে সব ভিডিওর বয়স 12 মাসের ওপর হয়ে গেছে, সেসব ভিডিও কিন্তু
রিকমেন্ডেশনে পাঠাবে না, ওই জন্য অল কন্টেন্ট করে দেবে, সবার কাছে রিকমেন্ডেশন যাবে এবং সেভে প্রেস করে দেবে। ঠিক আছে, মনে থাকবে এই কোটা সেটিং যেন মনে থাকে, বারবার বলছি। ঠিক আছে, ওকে। আর কন্টেন্ট গুলো ভালো দেবে, বিভিন্ন তুমি যেরকম ভিডিও বানাচ্ছো, ডান্স ভিডিও চালে বহু জনের ডান্স চ্যানেল তোমাকে ফলো করতে হবে, রান্নার ভিডিও চালে বহু রান্নার চ্যানেল ফলো করতে হবে। তারা কোন গানটা দিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে রান্নার ভিডিওটা ছাড়ছে, কোন গানে ডান্স করছে, কিরকম ড্রেস পরছে, কোন লোকেশনে যাচ্ছে, কিভাবে ডান্সটা করছে, সবকিছু শিখতে হবে। কিরকম টাইটেল দিচ্ছে, ডেসক্রিপশন দিচ্ছে, যেমন না তেমন গানের মতো একটা ভিডিও দিয়ে দিলাম যেমন খুশি করে, ভাই ওসব পাত্তা পাবে না। এখন এখন কম্পিটিশন যুগ, ঠিক আছে, এখন যেমন তেমন ভিডিও দিয়ে সফলতা পাওয়া যায় না। কন্টেন্ট ভালো বলি আমাকে সবাই কিন্তু ভিউ হয়ে এসেছে অটোমেটিক, আর ভিউ এসেছে বলি সাবস্ক্রাইব হয়েছে। ঠিক আছে, তোমাকে এখানে আমি একটা কন্টেন্ট দেখাচ্ছি, এই যে 5 ঘন্টা আগে ছেড়েছি, 1300 মতো ভিউ হয়েছে। এই ভিউটা কত সাবস্ক্রাইব হয়েছে তোমরা দেখে নাও। যে ভিডিওতে ভিউ নাই সেই ভিডিওতে সাবস্ক্রাইব নাই, 0 সাবস্ক্রাইবার, দেখে নাও। ঠিক আছে, আরেকটা দেখাচ্ছি তোমাদের। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ 5300 এখানে কিন্তু ভিউ পেয়েছি, 5300 ভিউজে কত সাবস্ক্রাইব পেয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো 5টা, 5300 ভিউজে কত সাবস্ক্রাইব পেয়েছি, 5টা। তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে, ভিডিওতে ভিউ আনলে অটোমেটিক সাবস্ক্রাইব বাড়বে। সাবস্ক্রাইব পেছনে তোমাকে ছুটতে হবে না, তোমাকে কন্টেন্টের পেছনে ছুটতে হবে। কন্টেন্টটা ভালো বানাও, ঠিক আছে, বুঝতে পারলে? কন্টেন্ট ভালো বানাও আর সঠিক নিয়মে সঠিকভাবে পোস্ট করো। নির্দিষ্ট আজকে 5টা শর্ট ভিডিও ছেড়ে দিলে কালকে আর শর্ট ভিডিও দিলেন, এরকম না। প্রতিদিন একটা টাইম টেবিল করো যে আমি ডেলি 2টো করে শর্ট দেবো, সকালে একটা সন্ধ্যে একটা, বা ডেলি 3টে করে দেবো, সকালে একটা, দুপুরে একটা, সন্ধ্যে একটা। ঠিক আছে, রেগুলারিটি মেনটেন করে কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করলে তবেই সফলতা পাবে। ঠিক আছে, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, বা যাই বলো, ইউটিউব বলো, বুঝতে পারলে? ওই জন্য ভিউটা বাড়াতে গেলে কি হবে, নিজের কন্টেন্টটাকে ভালো করার চেষ্টা করতে হবে। ভয়েস কোয়ালিটি, ক্যামেরা কোয়ালিটি, এডিটিং সব কিন্তু বেটার করার চেষ্টা করতে হবে। কিচ্ছু না, নিজেকে শেখার কিছু নয়। বড় বড় তোমার মতো তো বড় বড় চ্যানেল আছে, তাদের কপি করতে বলছি না, তাদের ভিডিওগুলো দেখো, তাদেরকে ফলো করো, তাদের দেখে শেখো। ঠিক আছে, এইগুলি, এর বাইরে আর কিচ্ছু নাই ভাই। অটোমেটিক তোমার সাবস্ক্রাইব বাড়বে একটা সেটিং অন করে রাখলে। ওকে, চলো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে ভুলবে না, যে কোনো সমস্যা। ঠিক আছে, আমি কিন্তু ফ্রিতে রিপ্লাই দিই, যেটা কোনো ইউটিউবার কিন্তু দেয় না। আর কোনো কাজ করালে খুব অল্প চার্জ, হোয়াটসঅ্যাপ মেসেজ করলেই জানতে পারবে। বড় বড় ইউটিউবারদের মতো 3000 4000 তো চার্জ বলি না ভাই। একটা চ্যানেল মার্কেটিং করে দেবো, 8 ঘন্টা লাগবে। একটা চ্যানেল খুলে দেবো, 8 ঘন্টা লাগবে। 2000 3000 টাকা মানুষকে লোক ঠকিয়ে কি কাজ? ছেলে খেলা পেয়েছো এখানে, বুঝতে পারলে? আর রাতে লাইভ এসে চ্যানেলগুলো চেক করি, ভিডিওতে টিপস দিই, কি কিছু আপডেট এলে সেইগুলো ভিডিওর মাধ্যমে বলি। কিন্তু রাত 10টার দিকে লাইভ আসি, কি বার আসি জানি না। ঠিক আছে, সপ্তাহে যেদিন ফাঁকা পাই রাত 9টা 10টার দিকে লাইভ এসে চ্যানেলগুলো চেক করি, তোমার চ্যানেল মর্শন হবে কিনা, টাইটেল ট্যাগ ডেসক্রিপশন ঠিক দিচ্ছ কিনা, তোমার কন্টেন্টে দম আছে কিনা, তোমার চ্যানেল গ্রো করবে কিনা, সমস্ত কিছু লাইভে চ্যানেলগুলো তোমাদের চেক করি। ওই জন্য বড় একটা দিকে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এরকম ভিডিও পেতে। চলো দেখা হচ্ছে রাতে লাইভ স্ট্রিমে বা নতুন কোনো কালকের ভিডিওতে।